ইংরেজদের চোখে ধুলো দিয়ে আত্মগোপনকারী এক বাঙালি বিপ্লবী কিভাবে খুঁজে পেয়েছিলেন বাংলার প্রথম বৈদ্যুতিক পাখার ফর্মুলা? 1880-র দশকে বিশ্বের প্রথম বৈদ্যুতিক পাখা আবিষ্কার হয়। তবে পরাধীন ভারতের রাজা মহারাজা বা ব্রিটিশ সরকার গরমের হাত থেকে রেহাই পেতে পাখা কুলিদের নিয়োগ করতেন। সাধারণ মানুষের হাতে আর অত পয়সা কোথায়? অতএব ভরসা সেই হাত পাখাই। 1899 সালে সাহেবরা কলকাতার রাস্তায় প্রথম বৈদ্যুতিক আলো এনে বললেন, লেট দেয়ার বি লাইট। কিন্তু বাংলার ভ্যাপসা গরম থেকে মুক্তি পাচ্ছিলেন না ইংরেজরা। তার ওপর শুরু হয়েছিল গুপ্ত বিপ্লবী সমিতির তাপপ্রবাহ। গরমে অতিষ্ঠ ইংরেজ বেনিয়ারা 18 টাকা মূল্যের বৈদ্যুতিক পাখার বিজ্ঞাপনও দেন। 1902 সাল থেকে বৈদ্যুতিক পাখা চলতে শুরু করে ফোর্ট উইলিয়ামে। তবে বৈদ্যুতিক পাখা তখনও জনসাধারণের ধরাছোঁয়ার বাইরে। আর এখানেই গল্পের হিরো ক্ষীরোদ বিহারী চক্রবর্তীর এন্ট্রি। কিশোর বয়স থেকেই স্বদেশী আন্দোলনে যোগ দেন তিনি, আর কলকাতায় পড়তে এসে হয়ে ওঠেন সশস্ত্র বিপ্লবী। ইংরেজ গোয়েন্দারা তাকে ধরার জন্য ব্যস্ত হয়ে ওঠে। সে সময় তিনি একটি কার্গো জাহাজে ক্লার্কের চাকরি নিয়ে দেশ ছাড়েন। এই জাহাজে থাকার সময় তিনি ইলেকট্রিশিয়ানদের থেকে যাবতীয় ইলেকট্রিকের কাজ শেখেন। 1 বছর পর কলকাতায় ফিরে তিনি ক্লায়েট কোম্পানি নামে একটি ফ্যান কারখানা স্থাপন করেন। 1919 সালে সেই ফ্যান বাজারে আসে। অনেক রাজা মহারাজা সেই ফ্যান কিনলেও নানা অর্থনৈতিক কারণে বন্ধ করতে হয় ক্লায়েট কোম্পানি। 1932 সালে ক্ষীরোদ বিহারী আরও একটি ফ্যান কারখানা স্থাপন করেন। স্বাধীনতার পরেও এই বিপ্লবীর তৈরি ফ্যান চলত বাংলায়।